সরি আমি একটু ছায়াতে বসি। সো হ্যাঁ, আমার সতীনেরই বলতেছি তুমি তার সাথে একদম মানে তাল মিলাই চলো। আমি জানি এগুলো তোমার সমস্যা না, সমস্যাটা তো আমি করে আসছি, আমি বুঝি সব কিছু। তুমি বুঝো না, একটু নির্বিষ হলে তোমাকে লাত্তি মেরে ফেলে দিবে। সে এই যে বাচ্চা কাচ্চা এগুলো কিছু সে মনে করে না। তার তালে তালে তাল দিতে পারবা তাইলে তুমি ঠিক আছে। আমি বললাম তো আমার আগের ভিডিওতে যে আমি তো তারে তাল দিই না, তার 2 নম্বরই ব্যবসা বাণিজ্য, তার 2 নম্বরই কাজ। যে এসানের সাথে 2 নম্বরই, তারপরে হান্নান সাহেবের সাথে তো সমানে 2 নম্বরই এখনও করে। সো যত দেশে বিদেশে যত কিছু পাচার করার থেকে শুরু করে সমস্ত কিছু, তারপরে সে আলম সাহেবের এই সে হাবি জাবি বসুন্ধরার থেকে আসি মিটিং করতে যাই ইয়াতে কি বলে যে দুবাইতে। সো এগুলো আমি বলতে চাই না, আমাকে এখন সে বলাচ্ছে বাধ্য করে, কারণ সে কোনোভাবেই আমাকে বেঁচে থাকতে দিবে না। শুনেন, আমি যদি একটা মানুষ, ভাই বোনেরা শুনেন, একটা মানুষ যখন আগুনে পড়বে তাহলে সে উফ করে উঠবে না? বলেন আপনারা, উফ করে উঠবে না? একটা মানুষের আঙ্গুল আপনি যদি দরজার পিছনে দেন, সো চাপ খায়, বা হয়তো এই যে এখানে দেখেন, এখানে আমি এই যে ট্রেনে আছি, ঠিক আছে? সো একটা মানুষ যখন এখান থেকে টপ করে এখানে পড়বে, সে উফ করে উঠবে না? সো আমাকে যখন সে জ্বালাচ্ছে তা আমার তো উফ করে উঠতে হচ্ছে, কিন্তু আমি এখনো পর্যন্ত তার সাথে ওই রকম করে করি নেই। আমি তার সাথে এখনো পর্যন্ত তার অরিজিনাল যে বিষয়গুলো এগুলো আমি এখনো তুলে ধরিনি, এবং আমি চাচ্ছিও না, কিন্তু আমি দেখতেছি না, সে আমাকে বাধ্য করতেছে। আমি সুস্পষ্ট আমার সতীনকে বলতে চাই এবং সতীনের জামাইকে বলতে চাই, আমাকে যত চিপাবে, লেবু বেশি চিপালে যেমন তিতা বের হয় না, সো আমাকে যতটুকু জ্বালানোর চেষ্টা করবে, আমি তো জ্বলতেই চলে যাব। আমার এখানে আর কোনো কিছু করার নাই, লাইফে আমার আর কোনো কিছুর অ্যাচিভ করার কিছু নাই, আমার কোনো কিছুর রেসপন্সিবিলিটি নেই। আমি এখন যতদিন আসি বেঁচে আসি যেখানে খুশি সেখানে। আমার বর্তমান আমি ব্যাচেলর লাইফ লিভ করছি, আমার কোনো খাওয়ার টেনশন নাই, পড়ার টেনশন নাই। ওই যে আপনারা দেখছেন, আমার মা কাপড় দেয়, আমার বোনের কাপড় দেয়, আমার ভাইয়ের বউ কাপড় দেয়, আমার ভাইয়েরা কাপড় দেয়। আমার যেগুলি আমার, হ্যাঁ আমার মর্গেজ আছে, এগুলো চালাতে হয়। আমার বাড়ির মর্গেজ আছে, বিল টিল আছে, এগুলো তো অবশ্যই আমার করতে হবে। সো ওইটুকুর জন্য আমি থোড়া কাজ করতে হয়, আমার খাওয়া পড়া সেটার জন্য না, কারণ টাকা পয়সাটা তো আর, মর্গেজটা তো আর কেউ দিবে না, তাই না? সো এটার জন্য বিল তো আর কেউ দিবে না। সো ডেলি যে খরচ, এমন না যে আমি না খেয়ে আছি, বা এমন না যে এটা আমি না খেয়ে আছি। So, but doing that, because what it is, I don't use the free version of AI in it. I've got Pro. এমন না যে আমি না খেয়ে থাকতে হবে। আমার যদি 2 দিন কোনো টাকা পয়সা না থাকে, তো আমার না খেয়ে থাকতে হবে না, আমার ইনশাল্লাহ আমার মনে করে যে আমার না খেয়ে থাকতে হবে না। সো ওইটা আর কি, যে আমার একটা ফ্যামিলি সাপোর্ট আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তোমরা তো লুকায় রাখো, কারণ তোমাদের ফ্যামিলি তো 2 নম্বর, শর্মে লজ্জায় তোমরা কিছু করতে পারবে না, যার কারণে তোমরা এটা লুকায় রাখো, ঠিক আছে? সো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে আমি ট্রেনে চড়ছি, দেখেন ওরা এখন খুব খুশি হবে, বেডে গাড়ি নাই, এই নাই সেই নাই, হাবি নাই যাবি নাই। এই যে দেখেন ভাই বোনদের, আমার জুতাটা দেখেন, জুতাটা অনেক সুন্দর না? আমার অনেক পছন্দের একটা জুতা। সো অনেক পছন্দের একটা জুতা। এই ড্রেসটা দেখেন, এখন অনেক আরাম, একদম। সো গরমে তো আসলে কি বলবো, সবাই যেটা করছে ওটা তো আমরা করতে পারি না। সো ট্রেনে এখন এয়ার কন্ডিশন করছে, এই যে দেখেন, আগে ছিল না, এখন এই দেশে আস্তে আস্তে করে গরম পড়তেছে। গরমটা কি বলে যে আগে অত গরম পড়েনি, বাট নাও লাইক ইজ ডে বাই ডে ইজ সো গেটিং সো হট। সো এখন আস্তে আস্তে এই দেশে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আসতেছে, এগুলা সব জায়গায়। সো এখন যে এয়ার কন্ডিশনের বাতাস আসতেছে। তো যাই হোক,
আমার সতীনকেও অনেক বুদ্ধি দিলাম, অনেক কিছু করলাম। আমি সবারই ভালো চাই। আমি তোমার জামাইকে নিয়ে আসবো না বোন, তোমার জামাইকে তুমি রাখো, তোমার জামাইকে তুমি রাখো। তোমার এই জামাইকে, তোমার কি মনে হয় এই জামাইকে আমি ফেলে দিছি না? হ্যাঁ, এই জামাইকে কেন ফেলে দিছি? এই জামাইয়ের এগুলো আমি কখনো আমি ইন্ডিপেন্ডেন্ট পারসন, তুমি আমার মতো না। সো তুমি আমি যে কাজ করতে পারি সেটা তুমি পারো। তোমার যদি 1 টাকা দিয়ে বলো যে 2 টাকা বানাইতে, তুমি পারবা না। তোমার সেই বুদ্ধি নেই, সেই যোগ্যতা নেই, সেই লেখাপড়া নেই। তোমার ওই বেটার সামসামি করে তোমার খাইতে হইব সারা জীবন। ওই বেটার রক্ষিতা হিসেবেই থাকতে হইব, আগে যেমন আসলে ওইভাবেই থাকতে হইব। তোমার ডিভোর্স করলেও তোমার এখন এইভাবেই থাকতে হইব, ঠিক আছে? সো প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে যে তুমি এবারটা অনেক ডেঞ্জারাস, এবারে চিনতে আমি অনেক ভুল করছি। তুমি তো চিনতে আরও এটা অনেক অনেক বেশি ইয়ার ব্যাপার। সো সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে তুমি তার সাথে তাল মিলাইয়া চলো। আর তুমি ওটার দুশ্চিন্তায় থাকো না যে তোমার ব্যাটারে আমি নিয়ে আসতেছি। সো তোমার ব্যাটারে আমি আনতেছি না, তোমার ব্যাটা আমার দরকার নেই। আমার যদি ব্যাটার দরকার হয়, অনেক ব্যাটা আছে, একটা একটা করে তোমার কাছে আইনে দেখাবো। এক দিন আমি ব্যাটা নিলেও মানে ওই তোমার মতন আরেকজনের বউ কি বলে জামাইরে নিব না, ঠিক আছে? তুমি যে 2 নম্বরই পথে চলো, ওই 2 নম্বরই পথ আমার না। তোমার জামাইয়ের এই অনৈতিক কাজকর্মগুলো আমি মেনে নিই নাই। তোমার জামাই তোমারে যে করে ন্যানটা না খাচ্ছে, আমারে পারে নাই। কারণ আমার কেন পারবে? আমি তো আমারে পারতো যদি আমি তার খাইতাম, পড়তাম, তার মতন করে থাকতাম, তার আন্ডারে থাকতাম। অফকোর্স আমারও একটা বিবেক থাকতো, স্বাভাবিক, যে আমি তার খাই পড়ি, তার 2টা কথা আমার শুনতে হইব, তাই না? সো আমি আমার মার খাই, আমার বাপের খাই। সো আমার মা বাপের 2টা কথা আমার শুনতে হয়। আমার ভাইয়ের বউর ভাইয়ের খায়। সো ওরা 2টা কথা বললে আমার শুনতে হয়, তাই না? এটা খুব স্বাভাবিক। তো ওরা আমাকে ভালোবাসে, ওরা আমার খায় না পড়ে না, আমি ওদেরকে খাওয়াইতে বলতে পারি না, কিন্তু আমি 2টা কথা বললে ওরা এটা শুনে। সো একটা সম্পর্ক থাকলে এখানে অনেক কিছু হয়। তো আমারও যদি তোমার জামাই খাওয়াইতে পড়াইতো, তাহলে আমি তোমার কথা, তোমার জামাইয়ের কথা শুনতাম। তো আমি তোমার জামাই আমার কথা শুনতে হবে, কারণ সে আমার খায়, আমার পরে, আমার অফিসে চাকরি করছে, সে আমার চাকর। সো সেটা মানে ওই মেরি বিল্লো আমার তো কিতা বলে না, মেরি বিল্লো মেরি কয় মিয়াও। সো আমার বিলে তো আমার মিয়াও করতে পারে না, তাই না? সো মিয়া করতে গেলে তো ওখানে তো সমস্যা হবে, এই জন্য সমস্যা হয়েছে। সো তুমি আমার ক্যাটাগরিতে আসার চেষ্টা করো না। তোমার 4টা বাচ্চা হয়েছে খুশি অবস্থায়, এখানে পুরো বঙ্গোপসাগরের মানুষ সাঁতার কাটবে এগুলো বললে। সো অনেকে সুইমিং শেখা শুরু করে দিবে, কথা বুঝছো? তুমি তো আমারে নিজেই কুমারী বানাই দিছো। তুমি বলছো আমি বেডের মধ্যে বেশি ভালো না, সেজন্য আমার 2টা বাচ্চা হয়েছে। তুমি তারা স্যাটিসফ্যাকশন করতে পারো, স্যাটিসফাই করতে পারো, তুমি ভালো বেডের মধ্যে অনেক সেক্সি তুমি, যার কারণে তুমি তো নিজেই এই কথাটা বলেছো। সো মানুষ সাঁতার শিখে শুরু করবে, ঠিক আছে? এগুলা শুনে এগুলা বলছো, এগুলাতে সাঁতার আমার বন্ধু বান্ধব, তো এই জন্য তো তুমি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও না, তোমাকে তো কতজনে কত কিছু বলতেছে, তাই না? সো তোমার লজ্জা লাগে না? তুমি যে এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও তোমার জামাইয়ের, আমি জানি সেটা তোমার জামাই করে, বদমাইশি করে। তুমি তো আমার জীবনযাপনটাই যে জীবনযাপনটা আমি করে আসছি, ঘৃণিত একটা জীবনযাপন, সেটাই করে আসছো। তুমি আমারে কি বুঝাবে? তুমি তারে কি বুঝবে? তুমি তারে বুঝার আগে আমি তারে বুঝছি। সো এটা কত বড় বদমাইশ, হ্যাঁ, সেটা তো তুমি জানো না। তো যাই হোক, অনেক কথা হলো। তোমার নন্নসারে জিজ্ঞেস করো বেডিরে কত টাকা দিচ্ছি আমি, বেডির জামাই হসপিটালে আসিল, টাকা দিচ্ছি, জিগাই। তো এই বেডি হচ্ছে আরেক শয়তানের শয়তান। তোমার আমারও বলতে হইব না যে হ্যাঁ আমার লগে হ্যাঁ করা লাগবে না। তোমারও যেটা বলি এটাই খালি তুমি শুনো, কারণ আমরা আসলে আলটিমেটলি নারী জাত। এই জন্য আমার অনেক ভিডিওতে আমি তোমারে বলছি এবারটা মরে গেল আমি তোমারে খাওয়াবো, বুঝছো? কোনো সমস্যা নেই, আমি তোমারে খাওয়াবো। আমার বেসিক হচ্ছে ভালো মানুষ, আমি হচ্ছে, আমার রক্ত হচ্ছে ভালো, আমি আলটিমেটলি একজন ভালো মানুষ, ঠিক আছে? আমি আমার শত্রুকেও ভালোবাসি। আমার বন্ধু বান্ধবের সাথে এখন তোমার যোগাযোগ আছে না? তুমি জিজ্ঞেস করো আমি কোনো ওদের সাথে ক্ষতি করেছি কিনা। হ্যাঁ, হয়তোবা আমার পার্সোনালিটি তাদের কারো পছন্দ না হতে পারে, সেটা অন্য জিনিস। বাট আমি কারো কাছ থেকে কোনো টাকা মেরে রেখেছি তোমার জামাইয়ের মতন, নাকি কোনো ইয়া করছি, না কোনো ঝগড়া করছি, কেউ বলতে পারবে কিনা জিজ্ঞেস করো। সুজা বাবাকে গিয়ে জিজ্ঞেস করো, হান্নানের বউকে জিজ্ঞেস করো, তো বাংলাদেশে যেগুলো আছে এগুলোরে জিজ্ঞেস করো, লন্ডনে যাদের আমার ফেসবুকের বন্ধু বান্ধবদের করতেছে ওদেরকে জিজ্ঞেস করো, যে আমি যতটুকু পেরেছি আমার দ্বারা সবাই উপকৃত হয়েছে। আমি সবাইকে নিজের গাড়ির তেল খরচ করে, টিকিট কেটে, নিজের সময় নষ্ট করে, নিজের অফিসের কাজ বন্ধ করে দিয়ে আমি সবাইকে খুশি রাখার চেষ্টা করছি, বিকজ আমরা মানুষ।
আমি ভালোবাসায় বিশ্বাসী, যে আমাকে ভালোবাসে আমি তার জন্য মরে যেতে পারি, এটা আমার বন্ধু বান্ধবরা জানে। সো ওদেরকে জিজ্ঞেস করো যে আমি কোনোদিন ওদের খারাপ ক্ষতি কিছু করছি কিনা, এবং আমি ক্ষতি কিছু আমি করতেও চাই না, ঠিক আছে, আমি ক্ষতি করতেও চাই না কারণ এই জন্যই আল্লাহ আমাকে ভালো রেখেছে। সো আমার বেশি ভালো, তোমার এগুলিতে তোমার হাত অত বেশি নাই সেটা আমি জানি। আমি তোমার সম্বন্ধে খোঁজ খবর বলছো না, নেওয়া আছে নেওয়া হয়েছে আমি জানি, এতগুলো বলতে পারবো না। আর তুমি তার সাথে ভাই মেরে চলো, তোমার মরে টরে গেলে আমার কাছে এসে আমি তোমারে পালবো, এ হলো সোজা কথা। আর আমি তোমাকে বলবো না যে আমার বাচ্চাকে তুমি লুকাটটা করো, কারণ আমার বাচ্চাগুলো তুমি দেখছো, এগুলো কিন্তু ও বাপের মতন হয়েছে, তুমি দেখছো, এগুলো তোমার চুল টুল সব মানে ছিঁড়ে ফেলবে। যে বাচ্চারা তুমি নিজে বলছো আমাকে, যে বাচ্চা যে মার বিরুদ্ধে করতে পারে, তুমিই তো বললা যে বাচ্চা মার বিরুদ্ধে যাচ্ছে, মার ইয়াতে যাচ্ছে। তো তুমি বুঝো, যে বাচ্চাকে 18 বছর আমি পালছি, যে বাচ্চা 13 বছর পালছি, তো তুমি বুঝো, তুমি তো মা, তুমি বুঝো এবার। সো ওই বাচ্চাকে তুমি তো বলছো যে বাচ্চা মার বিরুদ্ধে যেতে পারে, সেটা তো তোমার বিরুদ্ধে যাবে না, তুমি সৎ মা। একটু 7 পাশ 13 হবে, একবারে তোমরা 15 বুঝাই দিবে। যাও, এই যে আমার জুতাটা দেখো, দেখছো জুতাটা অনেক সুন্দর না সতীন? হ্যাঁ, আমার এই বন্ধু বান্ধব আমাকে এখন তোমার এই ভিডিও যাওয়ার পর আমার ফোন দিয়ে খালি আমার চেতাবে, তুই ভিডিওর মধ্যে তুই সতীনের লগে গল্প করস। আমার সতীনের লগে গল্প করবো না, তোর লগে গল্প করবো নাকি? আমার নিজের সতীন, সবারই নিজস্ব একটা থাকে, নিজের ভাই থাকে, নিজের বোন থাকে, নিজের মা থাকে, নিজের চাচা থাকে, নিজের জ্যাঠা থাকে, নিজের সব থাকে। তা আমার নিজের সতীন আছে, এটা আমার নিজের সতীন, এটার উপর আমার অধিকার আছে। আমি আমার সতীনের লগে গল্প করি, তোরা বন্ধু বান্ধব আমার ফোন দিয়ে আবার উল্টো চেতাবি না, বুঝছস? যাও এখন আমি যাই, আমার স্টেশন চলে আসছে।